আসসালামু আলাইকুম। আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি ম্যাকের ম্যাজিক ট্র্যাকপ্যাড। ম্যাক নিজে বলে ম্যাজিক ট্র্যাকপ্যাড। তো এটা আসলে দুই রকমের কালারের হয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গ্রে টাইপের, ব্ল্যাক। তো এটাতে আমাদের অনেক বেশি সুবিধা। যেমন হচ্ছে আমি এখানে একাধিক উইন্ডোজে কাজ করি, একসাথে মাল্টিপল উইন্ডোজে কাজ করি। এর জন্য অবশ্যই মেশিনটা ভালো হইতে হবে, অ্যাপেলের মেশিন। তো এখানে হ্যাকিন্টোশে আমি এটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে হ্যাকিন্টোশে ব্লুটুথের কিছু ইস্যু থাকে, অনেক সময় ছেড়ে দেয়। তো হ্যাকিন্টোশের জন্য আমি এটা প্রেসক্রাইব করতেছি না, এটা অবশ্যই অরিজিনাল ম্যাকের জন্য। তো এইখানে যেমন আমি একটা উইন্ডোজ থেকে আমি আরেকটা উইন্ডোজে সোয়াইপ করলাম 4টা ফিঙ্গার দিয়ে, আমি কিন্তু চলে গেলাম। আমি আরেকবার আবার সোয়াইপ করলাম, আরেকটা জায়গায় চলে গেলাম, আমি আরেকবার আবার সোয়াইপ করলাম। এরকম আমি যতগুলো উইন্ডোজ খুলে রাখবো, তো আমি ততগুলো উইন্ডোজে কাজ করতে পারবো। যেমন এখানে একটা ভিডিও আমি অন করছি জাস্ট একটা দেখানোর জন্য, এখানে আরেকটা ভিডিও আছে। তো এখানে আমি আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবো। এরকম আমি অনেক অগণিত আমার প্রয়োজন মতো আলাদা আলাদা ডেস্কটপ নিতে পারবো। এটার জন্য আমাদের যেটা করতে হয়, মিশন কন্ট্রোল নামে একটা ফিচার আছে ম্যাকের মধ্যে। মিশন কন্ট্রোলটাকে আমাদের লঞ্চ প্যাড থেকে নিয়ে আসতে হয়। লঞ্চ প্যাড থেকে মিশন কন্ট্রোলটা ড্র্যাগ করে এখানে এখানে পিন করে দিতে হয়। এখানে পিন করে দিলে এখানে চলে আসবে, এখান থেকে করতে পারবো আমরা। তো এখানে সরাসরি দেখাচ্ছে আমি যে কোনো উইন্ডোজে যাইতে পারি, অথবা আমি 4টা ফিঙ্গার দিয়ে ডানে বামে করতে পারি। এটা হচ্ছে একটা ফিচার যেটা আমার কাছে অনেক কাজের লাগে এবং আমি এটা অনেক বেশি ব্যবহার করি। এছাড়াও আমাদের জুম ইন এবং আউট করতে অনেক ঝামেলা হয় ম্যাকের মধ্যে। পিঞ্চ ইন আউট করতে, আমাদের জুম ইন আউট করার জন্য আমরা জাস্ট দুই ফিঙ্গার ইন আউট করব। তো এটাতে আমাদের জুম ইন আউট করতে খুব সহজ, এবং ট্র্যাক প্যাডে এটা জাস্ট মানে টাচ সেন্সিটিভ। আমাদেরকে যে প্রেস করতে হবে ব্যাপারটা এরকম কিছু না, টাচ সেন্সিটিভ এবং খুবই কাজের। অলরেডি যাদের আছে ওনাদের জন্য আমার এই ভিডিও না, যারা ইউজ করে, এটা নতুনদের জন্য, যারা আমরা নতুন ট্র্যাক প্যাড ইউজ করিনি কখনো, ওনাদের জন্য। জিনিসটা যদিও এক্সপেন্সিভ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক কাজের একটা জিনিস। কারণ হচ্ছে যে আমি যে কোনো জায়গায় সোয়াইপ করার জন্য খুবই কাজে। এছাড়াও আমি যে কোনো জিনিস জুম ইন এবং আউট করার জন্য অনেক কাজ করে। এছাড়াও আমি এখানে লজিক প্রো, ফাইনাল কাট প্রো বা প্রফেশনাল যে কোনো জিনিসের মধ্যে আমি জুম ইন আউট করতে অনেক সুবিধা। এবং সিলেকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে যে আমি কোনো একটা ফোল্ডারে গেলাম, এখানে আমি সিলেকশনের জন্য 3 ফিঙ্গার দিয়ে আমি টান দিলাম, জাস্ট 3 ফিঙ্গার দিয়ে আমি করলাম। তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, মানে খুব কঠিন কিছু না। আমি আবার 5টা আঙ্গুল দিয়ে যদি আমি এটা করি, পিঞ্চ ইন করি 5টা ফিঙ্গার দিয়ে এবং আউট করি, তাহলে আমার কি আসবে, লঞ্চ প্যাড চলে আসবে। এটা হচ্ছে এরকম লাগতেছে, কারণ হচ্ছে এটা নতুন অপারেটিং সিস্টেম, বেটা অপারেটিং সিস্টেম চলতেছে। বেটা অপারেটিং সিস্টেমটার জন্য যার জন্য লঞ্চ প্যাডটা একটু চেঞ্জ করছে তারা। এটা অ্যাপেলের 3 নম্বর বেটা, মানে 26 ম্যাক ওএস তা হয়। তো এটাতে এক এক রকমের করতেছে। যাই হোক, এটা ভালো মন্দর দিকে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো কিন্তু আমরা সরাসরি কিন্তু এই সেটিংসগুলো সরাসরি পাবো না। আমাদের কি করতে হবে, আমাদের ম্যাকের ট্র্যাকপ্যাড সেটিংসে যেতে হবে। ম্যাকের ট্র্যাকপ্যাড সেটিংসে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, যে এখানে আমাদেরকে কিছু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যেমন আমি ট্যাপ টু ক্লিক দিছি, ট্যাপ টু ক্লিক না দিলে কিন্তু আমাদের ঝামেলা। এরপরে স্ক্রল অ্যান্ড জুম, এখানে আমি প্রয়োজন মতো করে নেবেন, এখানেও আপনি প্রয়োজন মতো করে নেবেন। যেমন হচ্ছে সোয়াইপ বিটুইন পেজ, হ্যাঁ, স্ক্রল লেফট ও রাইট উইথ 2 ফিঙ্গার। হ্যাঁ, যেমন এটার মানে হচ্ছে যে আমি যদি এখানে গেলাম না, আমি একটা আমি আগের পেজে চলে গেলাম, এই যে আমি কিন্তু পরের পেজে চলে গেলাম। আমি যদি কোনো জায়গায় এখান থেকে আমি আরেক জায়গায় গেলাম সাপোজ, তো আমি আরেক জায়গায় সাপোজ এখান থেকে গেলাম। তো এই যে আমি সামনে পিছনে করতেছি, এটা আমি দুই ফিঙ্গার দিয়ে সোয়াইপ করলেই আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে জিনিসটা। আমি কিন্তু ব্যাকে চলে যাচ্ছি, আমাকে কোনো রকমের ঝামেলা করতে হচ্ছে না। তো বেশ সুবিধাজনক, আসলেই সুবিধা ম্যাকের ম্যাজিক ট্র্যাকপ্যাড। এছাড়াও যে কোনো প্রফেশনাল ডোতে, সেটা কিউবেস হতে পারে, লজিক প্রো হতে পারে, অ্যাবেলটন লাইভ হতে পারে, এরপরে হচ্ছে এফএল স্টুডিও হতে পারে, রিপার হতে পারে, বা যে কোনো ডোতে এটা সোয়াইপ করার জন্য অনেক কাজের। শুধু সোয়াইপ না, জুম ইন আউট, পিঞ্চ ইন আউট আর অন্যান্য মাল্টি ফাংশনের জন্য খুব সহজ। আর এছাড়াও আমার যখন মাউস ক্লিক করতে 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 আঙ্গুলে ঝামেলা হয়ে যায়, তখন আমি কোনোভাবেই আর মাউস ক্লিক করতে মন চায় না, কারণ বাইরে 8-10 ঘন্টা 12 ঘন্টা চালানোর পরে আঙ্গুলগুলো দেখা যায় যে অনেক বেশি ব্যথা করতেছে। তখন আমাকে কী করতে হয়, ট্র্যাকপ্যাডটা ইউজ করতে হয়। আর তাছাড়া ট্র্যাকপ্যাডের অনেকগুলো ফিচার আছে, এবং ট্র্যাকপ্যাডের একটা লম্বা সুবিধা হচ্ছে যে এটা
অনেক দিন চার্জ যায়, অনেক বেশি চার্জ যায়। যেহেতু অ্যাপেলের প্রোডাক্টগুলো খুব অনেক ভালো চার্জ যায়। তো অ্যাপেলের ম্যাজিক মাউসটা আসলে ম্যাজিকের কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু অ্যাপেলের ট্র্যাকপ্যাডটা যে আসলেই ম্যাজিক্যাল এটা তো বুঝতেই পারতেছেন। তো এটা একটু এক্সপেন্সিভ বাংলাদেশে, এখনকার মার্কেটে 18, 19, 20 হাজার টাকা, 21 হাজার টাকা এরকম বিভিন্ন রকমের দাম হয়। তো এটা আবার সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায় যদি আপনি ভালো ফ্রেশ কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। লাইটেনিং কেবল দিয়ে হতে পারে, টাইপ সি কেবল দিয়ে হতে পারে, যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো এছাড়াও কিন্তু আমার এই ট্র্যাকপ্যাডের মধ্যে আরেকটা ছোট্ট সেটিংস আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি থেকে করতে হয়। অ্যাক্সেসিবিলিটিতে গেলাম, অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে এখানে পয়েন্টার অপশনে যাইতে হবে, পয়েন্টার কন্ট্রোলে যায় ট্র্যাকপ্যাড অপশনে যায়, কিন্তু আমাকে ইউজ ট্র্যাকপ্যাড ফর ড্রাগিং বলতে ওই যে আমি যে সিলেক্ট করতেছি, আমি যে এই 3টা আঙুলে সিলেক্ট করতেছি, এই ড্রাগিংটা আমরা কোথা থেকে করতেছি এটা কিন্তু ইনেবল করে নিতে হয়েছে। আমি যদি এখান থেকে ইনেবল না করে নিতাম তাহলে কিন্তু হতো না। এই তো গেল ম্যাজিক ট্র্যাকপ্যাডের বেসিক কিছু ধারণা, যেটা আমার মনে হয় যারা আমরা জানতাম না তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।